আচ্ছা, তো কোশ্চেন ব্যাংক আমরা যদি সলভ করতে চাই, সলভ করার কিছু ওয়ে আছে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে থিওরি পড়বো, দেন হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক সলভিং এ নামবো। ঠিক আছে, সো লেটস স্টার্ট। আচ্ছা দেখো তো, ভেক্টর রাশি ছোটবেলা থেকেই পড়ে আসছি। মান এবং দিক হচ্ছে দুইটাই থাকতে হবে। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড স্কেলার রাশির ক্ষেত্রে শুধু হচ্ছে তোমার মানটাই জরুরি, ডিরেকশনটা তেমন জরুরি না। আর পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখো যে দেখো, তোমরা হচ্ছে এইচএসসি তে পড়ছোই, আর অ্যাডমিশনে ওইরকম ডিটেলসে কোনো ভিডিও দেয়া আসলে উচিত না, কারণ কিছু না কিছু বেসিক তোমার আছেই, জাস্ট আগের গুলা হচ্ছে একটু হালকা রিপিট করবা। আচ্ছা এখানে দেখো কি বলছে, এই জিনিসটা একটু পড়া লাগবে যে স্কেলার রাশি কোনগুলা। যেমন হচ্ছে দূরত্ব, দূরত্বের ক্ষেত্রে একটা জিনিস বলে দিলেই হয় যে হ্যাঁ এত মিটার দূরে আছে, তো কোন দিকে আছে ওইটার স্পেসিফিক্যালি বলা লাগে না। সেম উইথ আদার থিংস, যে কাজ, শক্তি, ক্ষমতা এটসেট্রা। আর ভেক্টর রাশির ক্ষেত্রে ধরো সরণ, সরণ কোন দিকে হইছে, কয় মিটার দূরে হইছে, সো দুইটা জিনিস আমাদের হচ্ছে বলে দেয়া লাগবে। তো এখানে আরো আছে বেগ, ত্বরণ, বল, ভরবেগ এটসেট্রা, এগুলো একটু পড়ে নিবা নেসেসারি। আর দেখো এটা একটু মনে রাখতে হবে যে ক্ষেত্রফল কখনো কখনো আচ্ছা, ক্ষেত্রফল কখনো কখনো ভেক্টর না। যখন কোশ্চেনে আসবে ক্ষেত্রফল অলওয়েজ ভেক্টর হিসেবে হিসেবে হচ্ছে ইউজড হবে। তো এই তো। আচ্ছা এখন আসো, এখানে কি বলছে যে হচ্ছে তোমার পি ও কিউ দুইটা ভেক্টর রাশি হলে তাদের লব্ধি আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। আচ্ছা ধরো পি একটা কি বলে ভেক্টর আছে এখানে, আর এখানে ভি ভেক্টরটা হচ্ছে কিউ। তো এই দুইটার যে লব্ধি ভেক্টর হবে বা রেজাল্ট্যান্ট ফোর্স হবে সেটা হচ্ছে আর হবে, এটা হচ্ছে এদিকে হবে। পি আর কিউর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে আর যদি পি এর সাথে অ্যাঙ্গেল করে থাকে সেই অ্যাঙ্গেলটা হবে থেটা পি। আবার আর যদি কিউ এর সাথে অ্যাঙ্গেল করে থাকে সেই অ্যাঙ্গেলটা হবে থেটা কিউ। সো আই গেস এতটুকু বুঝছো, এগুলো খুবই বেসিক জিনিস। এখন আসলে লব্ধির মান হচ্ছে নির্ণয়ের ক্ষেত্রে, লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অলওয়েজ জানি যে পি ও কিউ মানের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধির মান হচ্ছে অলওয়েজ এই যে আর ইকুয়ালস টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আর লব্ধির সর্বোচ্চ মানের ক্ষেত্রে আর ম্যাক্স যেটা হবে তোমার আলফা হচ্ছে 0 ডিগ্রি হবে। ধরো এই যে এখানে পি ভেক্টর, আবার সেম ডিরেকশনে কিউ ভেক্টর আছে, পি ভেক্টর কিউ ভেক্টর। তো এই কেসে পি প্লাস কিউর যে যোগফলটা হবে সেটাই হচ্ছে আর ম্যাক্স বা সর্বোচ্চ মান। আবার সেম ভাবে আর মিনিমাম কোনটা, পি মাইনাস কিউ, এখানে মডুলাস দিছি যে পি যদি বড় হয় তাইলে তো প্লাস হইলই, বাট যদি কিউ বড় হয় তাহলে কিন্তু এই জিনিসটা মাইনাস হয়ে যাবে। সো মাইনাস এড়ানোর জন্য আমরা হচ্ছে এখানে অ্যাবসলুট ভ্যালু দিয়ে নিছি। আচ্ছা লব্ধির ডিরেকশন, এটা দেখো রেজাল্টেন্ট ফোর্স আর যেটা, আর যদি পি এর সাথে মানে কি বলে কোণ করে, তাহলে আমরা এটা অলওয়েজ জানি যে কি বলে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। আচ্ছা সহজভাবে যার সাথে কোণ নেওয়া হয় তাকে হচ্ছে নিচে আলাদা বা সিঙ্গেল রাখবো। ঠিক আছে, তো এখানে কি বলছি যে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আচ্ছা এখন এইদিকে আসো, কি বলছে যে পি ও কিউ ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে আর ইকুয়ালস টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা এটা কিভাবে আসলো, আমরা যদি এই যে এখানে যে কজ আলফাটা আছে, কজ আলফার ক্ষেত্রে যদি আমরা 90 ডিগ্রি ধরি আলফার ভ্যালুটা, তাহলে কজ 90 ডিগ্রি ভ্যালু হয়ে যায় 0। তো এই জিনিসটা পুরো নাই হয়ে যায়, জাস্ট বাকি থাকে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এতটুকু আই গেস বুঝছো। আচ্ছা এখানে আসি যে দুইটা সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল হলে এবং লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। কি বুঝছো, কি বলছে বুঝো নাই, বুঝাই দিচ্ছি। ধরো এখানে বলছে যে দুইটা সমমানের ভেক্টর ধরলাম, একটা হচ্ছে সমমানের ভেক্টর কি, দুইটার অ্যাবসলিউট ভ্যালুর মান হচ্ছে পি। ঠিক আছে, ধরো হচ্ছে এ একটা ভেক্টর আছে যেটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে তোমার পি, সেম ওয়েতে বি একটা ভেক্টর আছে ওইটার ভ্যালু ও পি। কি বলছে যে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, তার মানে লব্ধির মান যেটা আছে ওইটাও হচ্ছে পি। এখন দেখো তো আমরা কি জানি, এই যে আর যে সূত্রটা থেকে কি জানি আমরা, আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। আরে
কি হলো 2ab cos আলফা, ঠিক আছে। এখন দেখো তো আর এর ভ্যালু পি, বি এর এ বি দুইটার ভ্যালু পি, তাহলে কি পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। আচ্ছা, রুটটা উভয় পাশে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হয়, পি স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। পি স্কোয়ার মাইনাস 2p কি 2p স্কোয়ার হয় কত, মাইনাস পি স্কোয়ার। আর নিচে যদি এটা আমি আনি তাহলে হয় 2p স্কোয়ার, তো পি স্কোয়ার কাটা ইকুয়াল টু cos আলফা। আচ্ছা, এখানে আলফা যদি আমরা ধরি, আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস হাফ, যেটার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। তো এটা কাইন্ড অফ মুখস্থ করা লাগবে যে যদি দুইটা ভেক্টরের মান সেম হয় এবং তাদের লব্ধি ওই যে কোনো একটার সমান হয় তাইলে হচ্ছে 120 ডিগ্রি হবে। এটা আস্তে আস্তে কোশ্চেন করতে যদিও বুঝে যাবা, প্যারা নাই। আচ্ছা, এখানে কি বলছে যে a প্লাস বি ইকুয়ালস টু a মাইনাস বি হলে ভেক্টরদের পরস্পর লম্ব। আচ্ছা, ভেক্টরদের পরস্পর লম্ব এটা খুবই ইজি জিনিস ভাই, এটা আই গেস পারবাই। আর ভেক্টর যোজনের ক্ষেত্রে এই জিনিসটা একটু মনে রাখা লাগবে যে নৌকার গতি, তারপর হচ্ছে চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, পাখির উড্ডয়ন ইত্যাদি হচ্ছে ভেক্টর যোজন। আর বিভাজন কি, যেন হচ্ছে দুইটা ভেক্টরটাকে ডিভাইড করা যায়, যেমন গুণ টানা নৌকা, লন রোলারের গতি, সরল দোলক, পায়ে হাঁটা ইত্যাদি। আচ্ছা, এখন আসো ভেক্টরের হচ্ছে এমসিকিউ পার্টে। এমসিকিউ আমরা কিভাবে সলভ করব। এমসিকিউ সলভ করতে হলে ভাই তুমি হচ্ছে অ্যান্সার দেখবা না, ঠিক আছে। মেইন কথা হচ্ছে তোমার আগে অ্যান্সার দেখা যাবে না, প্রশ্ন পড়বা, সলভ করবা, দেন অ্যান্সারের সাথে মিলাবা। তো চলো শুরু করি। কি বলছে এখানে, দুইটা ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য। আচ্ছা, এ ও বি এর যোগফল ধরলাম এ যোগ বি, কি বলছে তাদের পার্থক্যের উপর লম্ব, পার্থক্যটা কি, এ মাইনাস বি, রাইট, বিয়োগফল যেটা, পার্থক্যের উপর লম্ব। আচ্ছা, লম্ব হইলে আমরা কি জানি, একটা জিনিস কিন্তু আমরা আগে পড়ছিলাম যে কোনো কিছু যদি লম্ব হয় তাহলে তাদের, ধরো পি ভেক্টরটা কিউ ভেক্টরের উপর লম্ব আছে, ঠিক আছে, তার মানে এটা কি হবে যে পি ডট কিউ করলে ইকুয়ালস টু 0 আসবে। তো সেম কেসে এখানে যদি আমরা করি তাহলে কি আসে দেখো তো, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এ বি কাটা, তাহলে কি থাকে, এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার। সো আমরা যদি স্কোয়ার উঠাই ফেলি তাহলে কি থাকে, এ ইকুয়ালস টু বি ভেক্টর তাদের মডুলাস, দ্যাটস ইট। আচ্ছা, তার মানে আমাদের 1 নাম্বার কোশ্চেন ডান। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনটা যদি তুমি মানে কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্ষেত্রে যাও তাহলে একটু লেন্দি, বা হচ্ছে প্রথম দেখা হয়তো অনেকে নাও পারতে পারো, যদি পাইরে থাকো তাহলে কুডোস টু ইউ। তো লেটস স্টার্ট। এখানে কি বলছে যে দুইটা বলের লব্ধির মান 2√37, আচ্ছা, এবং 2√30 নিউটন যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি ও 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত নিউটন হবে। আচ্ছা, লব্ধির মান এটা ধরলাম R1 এর মান এইটা, R2 এর মান এইটা, যখন তারা যথাক্রমে θ1 ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং θ2 ইকুয়ালস টু 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। কি বলছে, বল দুইটা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত নিউটন হবে। আচ্ছা, আমরা আগে এই জিনিসটা একটু সাইডে লিখে দেই। কি বলছে যে ধরলাম তোমার দুইটা ভেক্টর হচ্ছে পি আর কিউ, তো আমরা রেজাল্টেন্ট ফোর্সটা যদি আমি বাইর করি, R1 ইকুয়ালস টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস কি বলছে 60 ডিগ্রি, রাইট। আচ্ছা, থাকুক। এখন R1 এর মান যদি আমরা নেই, কি আসে, 2√37 ইকুয়ালস টু রুট, আচ্ছা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা দেখো তো cos 60 ডিগ্রির মান কি, হাফ, আর এখানে 2 আছে, তার মানে কি cos 60 ডিগ্রির ভ্যালু যদি হাফ হয়, এখানে একটা 2 আছে, তার মানে এটা কাটা চলে যাবে, থাকবে শুধু পি কিউ, ঠিক আছে। আই হোপ ইউ গট ইট। উভয় পাশে এখন এটার স্কোয়ার করে দিই আমি, তাহলে কি থাকে, 4 ইন্টু 37 ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ। ওকে,
3 4 24, 4 7 28, তার মানে এখানে থাকে 148 ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ। এটাকে আমরা যদি 1 নাম্বার সমীকরণ দেই, আর সেম ভাবে R2 এর ক্ষেত্রে যদি আমরা জিনিসটা নিয়ে আসি তাহলে কি হয় দেখো তো। R2 কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 120 ডিগ্রি আছে, ঠিক আছে, থিটা 2 এর ভ্যালু যেটা cos 120 ডিগ্রি ভ্যালু আমরা জানি মাইনাস হাফ, ঠিক আছে, তার মানে মাইনাস হাফ আর এখানে 2টা কেটে যাবে, তো এখানে প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে। তো আমরা একটু করি, কি আছে 2 রুট 13 ইকুয়ালস টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। আচ্ছা, স্কোয়ার করে দিই আমরা উভয় সাইডে, তাহলে কি থাকে 4 টাইমস 13 40, 3 4 12, তার মানে 62 ইকুয়ালস টু রুট পি স্কোয়ার প্লাস কিউ, সরি রুট মাইনাস পি কিউ, এখানে রুট থাকবে না। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিই। এখন কি বলছে, আমরা যদি এখানে দেখি বল দুইটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত নিউটন হবে। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, এই দুইটারে আমরা যদি যোগ করে দিই 1 আর 2, আচ্ছা 1 যোগ 2 ইকুয়ালস টু কত হয় দেখো তো। লেফট সাইডে থাকে 148 প্লাস 62 210 ইকুয়ালস টু 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার প্লাস pq মাইনাস pq। তো প্লাস pq মাইনাস pq গন, কাটাকাটি যায়, যাই হোক এখানে 52 হবে আর এটা হচ্ছে তোমার 200 হবে। আচ্ছা, এখন আমরা যদি 2 কমন নেই তাহলে কি হয়, 100 ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান আমরা পাইছি 100। এখানে কি বলছে, বল দুইটা যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি কি হবে। 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে আমরা কিন্তু একটু আগেই দেখছি যে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে কত থাকে ভাই দেখো তো, এটার মান কত, রুট 100 ইকুয়ালস টু 10। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেনে এক্সামে এটাই একটু হার্ড, সো এটার কি হবে, এইটা আগেরটা কি ছিল, এই যে। আচ্ছা, এখন আসো, এখানে বলছে যে কোনটা ভেক্টর রাশি, ঠিক আছে, ভেক্টর রাশি কোনটা বলতো, আয়তন কি ভেক্টর রাশি? না, বৈদ্যুতিক বিভব সমানুপাতের বৈদ্যুতিক প্রাবল্য, ইয়েস, বৈদ্যুতিক প্রাবল্য হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি। আচ্ছা, কি বলছে, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। একটা জিনিস বুঝো, কোশ্চেনে অলওয়েজ একটা জিনিস মনে রাখবা যে কোনটার সাথে হবে না, ঠিক আছে, এই না ওয়ার্ডটা যদি থাকে তো তোমার একটু কেয়ারফুলি জিনিসটা ক্যালকুলেট করা লাগবে। সেখানে কি বলছে যে 3 মানের ভেক্টর একটা ধরলাম পি আর 4 মানের ভেক্টর একটা ধরলাম কিউ, মানে এদের মান নিচের কোনটা হবে না, মানে রেঞ্জ চাইছে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস দেখি, রেঞ্জ ইজ লেস দেন or equal r max and greater than or equal r min। কি বলছি ভাই, ধরো একটা জিনিস এখানে যেমন আছে 3 আর 4, এটার রেঞ্জ কত হবে, 3 আর 4 যোগ করলে কত হয় 7, আর 4 থেকে 3 মাইনাস করলে হয় 1, তার মানে এটা রেঞ্জটা হবে 1 থেকে 7 এর মধ্যে, ঠিক আছে। তো এখানে 1 থেকে 7 এর মধ্যে সবগুলো আছে, কোনটা হবে না বলছে, তার মানে 0 1 থেকে 7 এর মধ্যে নাই, তার মানে 0 হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, বলছে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোন কত, আচ্ছা এটা ধরো ক্রিয়া হইলে প্রতিক্রিয়া হয় এদিকে, তার মানে 180 ডিগ্রি। ওকে, এটা ডান। বলছে যে a প্লাস বি প্লাস সি ভেক্টর ত্রয়ের সম্পর্কটি নিচের কোন চিত্রটি প্রকাশ করে। আচ্ছা, a প্লাস বি প্লাস সি এটা হইতে গেলে হবে কি যে তোমার সবগুলা সেম ডিরেকশনে যাইতে হবে, ঠিক আছে। সো হচ্ছে এ হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি বন্টন সূত্র। বন্টন সূত্র মানে কি, জিনিসটারে ভালোভাবে বন্টন করে, ঠিক আছে। এখানে দেখো তো কোনটারে বন্টন করছে, এই যে এটা কাইন্ড অফ আগের বেসিক, তোমার হচ্ছে এম পি প্লাস কিউ ইকুয়ালস টু এম ইন্টু পি প্লাস এম ইন্টু কিউ, এটা খুব ইজি।
এখানে বলছে দুইটা বলের লব্ধির মান 40 নিউটন, বল দুইটার মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? আচ্ছা ধরো এখানে বলছে যে দুইটা বলের লব্ধির মান 40, আমরা এটা হচ্ছে আর পাইছি, ছোট বলটির মান ধরলাম পি আর বড় বলটার মান কিউ। এখানে বলছে ছোট বলটা আছে লব্ধির লম্ব বরাবর ক্রিয়া করে। আচ্ছা এটি লব্ধির লম্ব বরাবর ক্রিয়া, বড় বলটির মান কত? আচ্ছা ধরলাম ছোট বলটা হচ্ছে এইটা, কি বলে ছোট বলটা হচ্ছে, না সরি, ছোট বল হচ্ছে তোমার পি লিখছি, ঠিক আছে, এটা লব্ধির সাথে লম্বভাবে ক্রিয়া করে। আচ্ছা তাইলে কি হবে, এটা তোমার লব্ধি হয় যেহেতু বলেই দিছে লম্বভাবে ক্রিয়া করে, তাহলে কিউটা কোন দিকে ক্রিয়া করবে? এটা যদি রেজাল্ট্যান্ট ফোর্সই হয় তাহলে কিউটা কি? অবভিয়াসলি এইদিকে কাজ করবে ভাই, তার মানে এটা কি কিউ। আচ্ছা দেখো তো এইটা যদি পি হয় তাহলে এটাও কি পি না? এটা যদি একটু এক্সটেন্ড করে দিই তাহলে দেখো এটাও কিন্তু পি হয়, ঠিক আছে, তার মানে আর আমরা বলে দিছি 40 নিউটন, পিও হচ্ছে বলে দিছে 30 নিউটন, তাহলে কিউ জিনিসটা কি হবে? কি বলে পিথাগোরাসের উপপাদ্য সূত্র জানো না? পিথাগোরাসের সূত্র থেকে কি হবে, একটা হবে 50 নিউটন। কেমনে আসলো? এই যে রুট 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার ইকুয়ালস টু 50। আচ্ছা আচ্ছা এখানে বলছে দুইটা সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? আচ্ছা এটা একটু আগে আমি ইন ডিটেলস করাইছি, তার মানে এটা অ্যান্সার আসবে 120 ডিগ্রি, ঠিক আছে। আর দেখবা এরকম কোশ্চেন থাকলে একটু খেয়ালভাবে পড়া, যদি দেখো যে এটা আগের মতো লাগে তাহলে 120 ডিগ্রি দাগায় দিবা, কারণ বেশিরভাগ টাইম এটাই অ্যান্সার হয়। এখানে কি বলছে, উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগের উত্তর ও পূর্ব দিকের অংশ যথাক্রমে 5 কিলোমিটার পার আওয়ার এবং 12 কিলোমিটার পার আওয়ার হলে লব্ধি বেগ কত? এটা হচ্ছে ভাই কাইন্ড অফ তোমার বুঝাই যায়, তাও আমি একটু বুঝাই দিই। ধরো বাংলাদেশের ম্যাপ তো জানোই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে। এখন কি বলছি, উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ুর উত্তর ও পূর্ব দিকের অংশ, আচ্ছা উত্তর দিকের অংশ যদি 5 হয়, পূর্ব দিকের অংশ 12 কিলোমিটার পার আওয়ার, এদের লব্ধি বেগ চাইছে, ঠিক আছে, তার মানে এদের লব্ধি বেগ কি হবে, এটা হবে, রাইট। তার মানে কি হবে, এটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তার মানে আমরা কি জানি আর ইকুয়ালস টু রুট 5b স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু কত হয়, 13, তো হচ্ছে 13 হচ্ছে তোমার এটার অ্যান্সার। আচ্ছা এখন অবশ্য কি বলছে, এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে? আচ্ছা এটা আমরা আগেও দেখছি, যদি লম্ব হয় এটার অ্যান্সারটা কি হবে, এই যে সি, এ প্লাস বি। আচ্ছা এটা কিভাবে আসলো এটা একটু দেখাই। ধরো এ ও বি ভেক্টরের লম্ব বলছে, তার মানে কি অবভিয়াসলি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন ধরো আমরা এ প্লাস বি করতে চাইতেছি, ঠিক আছে, এ প্লাস বি তে কি আছে, এ প্লাস বি কেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আলফার ভ্যালু কত, 90, 90 ডিগ্রি হলে কি হয়, cos আলফা ইকুয়ালস টু 0 হয়ে যায়, তার মানে এই জিনিসটা কাটা, তার মানে কি থাকে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার যদি আমরা a মাইনাস বি নেই তাহলে কি আসে দেখো তো, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। সেম কেসে আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি ধরি তাহলে এই পুরাটার ভ্যালু 0 হয়ে যায়, সামথিং মাইনাস 0 ইজ সামথিং, ঠিক আছে। সো এটার ভ্যালু থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটা যদি 1 নাম্বার দেই, এটা যদি আমরা 2 নাম্বার দেই, তার মানে 1 ইকুয়ালস টু 2, মানে 1 নাম্বার সমীকরণ ইকুয়ালস টু 2 নাম্বার সমীকরণ, এটাই। সেখানে বলছে কোনটি স্কেলার রাশি, সরণ তো স্কেলার রাশি না, ডিরেকশন দেয়া লাগে, বল না, ত্বরণ তারও আগে না, তার মানে ঘনত্ব হচ্ছে তোমার অ্যান্সার, ঘনত্ব স্কেলার রাশি। কি বলছে, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বলের মান কত? আচ্ছা আবার ইয়ার দ্বারাই বলছে যে 50 নিউটন দ্বারা এটা যদি পশ্চিম হয়, উপরে 20 নিউটন, ঠিক আছে। তো এটা যদি 50 20 মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে কি দাঁড়ায় রুট
50 স্কোয়ার যোগ 20 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা ক্যালকুলেটর ছাড়া তো করা যায় না ধরতে গেলে, বাট কারণ কাছাকাছি, খুব কাছাকাছি অ্যান্সার থাকে, তো এইসব কোশ্চেন মাঝে মধ্যে স্কিপও করা লাগে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, হয় তবে এটা আগেও আমরা পড়ছি, একটু আগেই করলাম, যে a প্লাস বি ইকুয়ালস টু a মাইনাস বি কখন হয়, যখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় বা হচ্ছে তোমার π/2 হয়। এটা ডান। এখানে বলছে ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 12, 5 ও 13 এবং a প্লাস বি ইকুয়ালস টু সি। আবার এ ও বি ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণের মান কত। আচ্ছা, এখানে 12, 5 ও 13 বলছে, তার মানে এটা একটা কি বলে, সমকোণী নাকি কি জানি একটা, হ্যাঁ সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে কি বলছে যে এ ভেক্টর যেটা আছে, ধরলাম হচ্ছে এটা হচ্ছে তোমার এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, তার মানে এ প্লাস বি ইকুয়ালস টু সি, ঠিক আছে। এখন সিম্পলি এ এর মান যদি আমরা কি বলছে, এ বি ও সি এর মান, আচ্ছা এ এর মান 12, বি এর মান 5, সি এর মান 13, ঠিক আছে। এখন এ ও বি এর মধ্যবর্তী কোণ, আরে এটা তো ইজি, এই যে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কি বলছে, দুইটা বল যার একটি 10 নিউটন বিশিষ্ট এবং বল দ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লিখিত বলটির সমান হয়, অপর বলটির মান কত। যার একটি 10, এখানে বুঝাইছে কি, আমরা হচ্ছে সূত্র লিখি রেজাল্ট্যান্ট ফোর্সের, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা। আচ্ছা, স্কোয়ার করে দিই উভয় সাইডে, তাহলে কি হয়, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফার মান কত চাইছে, দেয়া আছে 120 ডিগ্রি। আচ্ছা, আর স্কোয়ারের মান কত 100, পি স্কোয়ারের মানও 100, কিউ স্কোয়ারের মানটা আমরা জানি না, তার মানে এখানে প্লাস, দেখো এখানে প্লাস cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, তো মাইনাস হাফ আর 2টা কাটা গেলে এখানে একটা মাইনাস থাকে, ঠিক আছে। তো আমরা এই মাইনাসটা এখানে দেই। আচ্ছা, মাইনাস দিলাম, মাইনাস কি থাকে, পি কিউ, তার মানে 10q, 100 কাটা। এখন দেখো তো কি থাকে, কিউ স্কোয়ার মাইনাস 10q ইকুয়ালস টু 0, কিউ যদি কমন নেই, কিউ মাইনাস 10 ইকুয়ালস টু 0, তার মানে দুইটা পসিবল কেস হয়, হয় কিউ ইকুয়ালস টু 0 অথবা কিউ ইকুয়ালস টু 10। আচ্ছা, অপশন আছে কই, এই যে 0 অথবা 10, তার মানে এটা হচ্ছে অ্যান্সার আমাদের, ডান। এখানে কি বলছে, ভেক্টর পি ও কিউ পরস্পর লম্ব হলে ভেক্টর দুইটির ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা আমরা আগেও হচ্ছে পড়ছি, যদি দুইটা ভেক্টর লম্ব হয় মানে মধ্যবর্তী কোণ π/2 হয়, তাহলে p প্লাস কিউ ইকুয়ালস টু p মাইনাস কিউ, এটার মান সমান হবে। আবার এখানে কি বলছে, ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটি। দেখো, ভেক্টর বিভাজন কোনটা, পাখির উড্ডয়ন কি বিভাজন, না। গুণ টানা নৌকার গতি কি বিভাজন, হ্যাঁ। গুণ টানা নৌকার গতি হচ্ছে তোমার বিভাজন দৃষ্টিকোণ, এটা আমরা একটু আগে পড়ছি, এই যে কোথায় যেন পড়ছিলাম, এই যে ভেক্টর যোজন আর বিভাজন, এই দুইটা দেয়া আছে। আচ্ছা, সো টাইপ 1 আমাদের শেষ। এখন আসো